বড়খলা বিধানসভার ভাঙারপাড় এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিলেন বিধায়ক কিশোর নাথ। তাঁর নির্দেশে বন্ধ হয়ে থাকা জল নিষ্কাশনের নালা উন্মুক্ত করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের নালা বন্ধ থাকায় বড়খলা বিধানসভার ভাঙারপাড় এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছিল তীব্র জলাবদ্ধতা। বিস্তীর্ণ কৃষিজমি, বহু বসতবাড়ি এবং ভাঙারপাড় পুলিশ ফাঁড়ি পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছিলেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, কালাইন শিলচর সড়কের পাশে থাকা নালা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বৃষ্টির পানি বের হতে পারছিল না। ফলে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি জনজীবনও হয়ে উঠেছিল বিপর্যস্ত। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী বড়খলা বিধানসভার বিধায়ক কিশোর নাথের দ্বারস্থ হন। বর্তমানে বাজেট অধিবেশনে ব্যস্ত থাকলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেন বিধায়ক। তার নির্দেশে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে প্রতিনিধিরা বন্ধ নালা উন্মুক্ত করেন। এতে স্বাভাবিক হয় পানি নিষ্কাশনের পথ। এদিন জল নিকাশি ব্যবস্থার কাজে বিধায়ক কিশোরনাথের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অমলনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙারপাড় জিপির সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বড়ভূইয়া, চাঁদপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি মঈনুদ্দিন লস্কর, ভুবনেশ্বরনগর জিপির সহসভানেত্রীর প্রতিনিধি ও বিজেপির সংখ্যালঘু নেতা আফতার হোসেন লস্কর, বিজেপি নেতা ভেনুভূষণ নাথ, শ্রীকোনা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অমরেশ নাথ এবং গ্রুপ সদস্য রাজুল হোসেন বড়ভূইয়া প্রমুখ। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। বহুদিন থেকে জল জমা আছে, এই জলটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয় না। গত 5 বছর এখানে কৃষক আছে, এরা বহুত কষ্ট করছে। মানুষ গ্রামের পয়সা কালেকশন করিয়া প্রত্যেক বর্ষার সময় জল দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এই বছর অবস্থা হয়েছে, দোকানের সামনে কেন হুম পাইপ বান দিয়া লাল মাটি জাম হয়ে গেছে। আমার কারণে এখানে কৃষক যারা আছে তারা আলি পর্যন্ত পালাইতে পারে না। এমএলএর কাছে তারা আমরা গ্রামের তরফ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে, তাহলে অনুরোধ তাই নিয়ে বিগত 10-12 দিন আগে জায়গা দেখে গেছে। দেখার পরে তার মতো ব্যবস্থা করাই দিব। আমরা বড়খলার মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়, আমাদের শান্তিপুর পঞ্চায়েত প্রতিনিধি তাহলে ডাকিয়া তথা বাঙ্গারপাড়ের পঞ্চায়েত প্রতিনিধি ইমরান বড়ভূইয়া তার সঙ্গে আলোচনা করিয়া যেভাবে হোক যাতে নিষ্কাশন হয়, কৃষকরা যাতে খেয়াল করতে পারে। কৃষকরা এমএলএর কাছে গেছে, অনুমোদন করছে, তারা খুব কান্নাকাটি করছে যে আমরা তো খাওয়ার ব্যবস্থা হতো না, কিন্তু ক্ষেত না হয়। তো আজকে উনার তৎপরতায়, এমএলএর তৎপরতায় জেসিবি পাঠাইছে দিয়া আমরা কানপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি মঈনুদ্দিন লস্কর তার সামনে তাকে এখানে ব্যবস্থা করে যার লাগে আমরা কানপুর জিপির পঞ্চায়েত তথা বাঙ্গারপাড় জিপির পঞ্চায়েত সবার সহযোগিতায় জল নিষ্কাশন হয়। জলের যে সমস্যা, নিষ্কাশনের যে সমস্যা বিগত 5-7 বছর থেকে এখানে অনেক বসত বাড়ি আছে। এখানে 500-700 বিঘা জমিন আছে এবং আমাদের একটা থানা আছে। সামান্য বৃষ্টি হলে এই থানা এবং বসত বাড়ি এবং কৃষকরা মানে মাথার হাত দিয়ে বসতে হয়। এইখানের কিছু মানুষ বিধায়ক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিধায়ক মহোদয় ওনাদেরকে কথা দিয়েছেন যে আমি এটা সমস্যার সমাধান করে দিব। বিধায়ক মহোদয় বাঙ্গারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি এবং চাঁদপুর জিপি সভানেত্রীর প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ওনাদের সহযোগিতায় বিধায়ক মহোদয় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি জল নিষ্কাশন হচ্ছে এবং কৃষকরা এবং স্থানীয় বাঙ্গারপাড় বাসিন্দারা মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন করেছে। এইখানে কালভার্টের রিংটা বন্ধ থাকায় মানে গত কয়েক বছর তারা হালিউলি পালাইতে পারছে না, এখন পর্যন্ত তারা জলের সমস্যাটা। তখন মাননীয় বিধায়ক নিজে আইয়া পরিদর্শন করেন, পরিদর্শন করার পরে আমাদের চাঁদপুরের পঞ্চায়েত মনুদ্দিন ভাই ওনাকে একটা এখানে ওনার দোকান ছিল, কিশোরদার আজ্ঞা অনুসারে নিজেই উপস্থিত হয়ে জেসিবি নিয়ে এসে আমরা সবাই মিলে এটা সমাধান করা হয়েছে এখন। আর আশা করি যাতে এখানের কৃষকদের আর সমস্যাটা থাকবে না।